আমি তো অনেক বড়, আমার কোনো কাজে কেন ভুল হয়? আবার কিছু কিছু মানুষের কাছে আমি তো বুড়ি গাত্রী, তারা তো কোনো ভুল সহ্যই করবে না। পৃথিবীর আর সবার কাছে আপনি যাই হন না কেন, দুইটা মানুষের কাছে কখনোই আপনার বয়স হয় না, আপনার কোনো ভুল হয় না। আর সেই দুটা মানুষ হলো আমাদের মা বাবা। তাদের কাছে আমাদের কোনো বয়স নেই, আমাদের কোনো ভুল নেই। আমরা যত বয়স্কই হই না কেন, তাদের কাছে আমরা তাদের সন্তানই রয়ে যাই। সব অন্যায়, সব ভুলের ক্ষমা পেয়ে থাকি। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি আপনাদের গাইবান্ধার বোন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত সাথেই থেকে যেতে পারেন। আজকে আমার কণ্ঠটা আপনাদের কাছে একটু অন্যরকম লাগতেছে, তার কারণ আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছিল, তারপরেও দেওয়া লাগবে, কি আর করার। এই মোরগটা আমার আর সব মোরগ মুরগির থেকে একদম আলাদা। তাদের থেকে আলাদাভাবে চলে, আলাদাভাবে থাকে, তাদের সঙ্গে খাবার খায় না, শুধু রাত্রেবেলা এসে থাকে। তাই ভাবলাম এটাকে খেয়েই ফেলি আর কি। যদি আলাদা হয়ে থাকে কখন না কখন কে নিয়ে যায়, কে খেয়ে ফেলে। সেজন্য আজকে এটাকে কুটে বেছে নেয়া। তাতে আমার মানে চাচাতো ভাই সাহায্য করতেছে। ও একটু কাটাকুটিতে এক্সপার্ট, তো ও আমাকে একটু সাহায্য করতেছে আর ফাজলামি করে বলতেছে যে এই রানটা তোমার জন্য। আমি যেহেতু মুরগির রানটা বেশি পছন্দ করি, ও আমাকে বারবার দেখাচ্ছিল আর বলতেছিল এটা পুরোটা খাবা। তো রানের সঙ্গে উপরের অংশটাও রেখে দিয়েছিল। আমি বললাম কেটে ফেল। বাড়ির কাছে বিয়ে হলে আর এরকম দুই একটা ভাই বোন থাকলে আর কি লাগে বলুন তো। সকালবেলা এসে মুরগি ধরে দিয়ে জবাই করে সেটা আবার কেটে বেছেও দিল। আমি শুধু মাঝখান থেকে রান্না করব, আর কিছুই করা লাগবে না। ভাইটা আমার অনেক ভালো, সুন্দর করে কেটে বেছে ছুলে দিয়ে চলে গেছে। এখন চলে এসেছি রান্না করতে, তাও আবার আমি না, আমার আম্মু রান্না করতেছে। আমি আপনাদের জন্য একটু ভিডিও করে রেখেছিলাম। আম্মুকে বললাম একটু মাটির হাঁড়িতে রান্না করতে, যেহেতু চুলায় রান্না করতেছে। মাটির হাঁড়িতে রান্না করা খাবার কিন্তু প্রচন্ড পরিমাণে স্বাদ হয়, আপনারা জানেন সবাই। সেই জন্য মাটির হাঁড়িতে রান্না করতেছিল। আর সবাই যেভাবে রান্না করে আম্মু সেভাবে রান্না করতেছে। আজকে মেখে রান্না করবে না, দেশি মুরগিটা একটু মশলাটা কষাই করে নিয়ে রান্না করবে। কড়াইয়ে তেল দিয়ে পেস্ট দিয়ে দিয়েছে, পেস্টটা ভাজা হয়ে গেলে সব মশলা দিয়ে একটু কষাই করে নিয়েছে। আর আপনাদের কি কি মশলা দিয়েছে আর আলাদা করে তো আমার ভাই আপুদের বলতে হবে না, তারা অনেক বেশি এক্সপার্ট রাঁধুনি। আমরা শুধু রান্না করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, রান্না শেখানোর জন্য না। আজকে দেশি মুরগিটা কিন্তু আমি ছোট থেকে নিজের হাতে পেলে পুষে এত বড় করেছি। আমরা মানুষরা এরকমই, নিজের ছোটবেলা থেকে পেলে পুষে বড় করেছি, সেটা আবার খাবো। আল্লাহ তার মধ্যেই অনেক বরকত রেখেছে। একটু কষ্ট হলেও এটাই মেনে নিতে হবে। বাচ্চা কাচ্চার মতো লালন পালন করে সেই ছোটবেলায় একটা বাচ্চা সেটাকে বড় করে তোলা। আবার সেটা খাচ্ছি, পাতিলে তুলে দিয়েছি, কিছুক্ষণ পরে আবার খেয়ে নিব। দেশি মুরগিটা আমরা দুইভাবে রান্না করে খাই। এইভাবে কিন্তু মশলা কষিয়েও রান্না করা যায়, আবার আলু দেওয়া যায়, আলু দিয়ে আবার মেখে মশলাগুলো দিয়ে মেখে রান্না করা যায়। আমরা দুইভাবে রান্না করি। আজকে আম্মু কষাই করে রান্না করতেছিল, কারণ এর সঙ্গে পোলাও রান্না করবে। আর পোলাওটা আজকে দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তা করে তেলে ভেজে সাদা পোলাও রান্না করেছি। এইভাবে কষাই করলে মাংসের সাথে পোলাওটা অনেক বেশি ভালো লাগে, আর আমার আব্বুর বিশেষ করে অনেক পছন্দের। আজকে আমার আব্বুর পছন্দের রান্না করা হচ্ছে। রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমার অনেক আপু ভাইয়ারা আছে যারা ভিডিও দেখে কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ ভাই আপুরা একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরো 10 জন মানুষের সামনে নিয়ে যেতে সাহায্য করবে। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন। আমি যে রান্নার জায়গাটা বানিয়েছি সেখানে অনেকদিন হয় ভিডিও করব আর করাই হয়ে ওঠে না। এখন কাজটা প্রায় কমপ্লিট হয়েছে, এরপর থেকে ওখানে ভিডিও দিব, ওখান থেকে ভিডিও করব। গ্রাম বাংলার রান্না বান্না ও গ্রামের পরিবেশ ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।